অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও প্রার্থী দেবো, অপোজিশন লিডার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী দেবো। দুজনের বিরুদ্ধে? হ্যাঁ, দুজনের বিরুদ্ধেই প্রার্থী থাকবে আমার দলের। আমার দল 22 তারিখে ওপেনিং হতে দেন। দলের এজেন্ডা কি, সেকুলার দল এবং সবাইকে নিয়ে বাংলার উন্নয়ন করার স্বার্থে এই দল গঠন হচ্ছে। আগামী দিনে আমি বিজেপির কেউ ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য আমার টার্গেট, এবং তৃণমূলকেও ক্ষমতাচ্যুত করা আমার মেন উদ্দেশ্য। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সৌদি নয়, এই রাজ্য থেকেই সাজিয়ে লোক আনা হয়েছে হুমায়ুনের মঞ্চে। 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে একেবারে হুমায়ুন কবিরের পাশেই যে দুই ব্যক্তিকে দেখা গিয়েছে, তাদের পরিচয় নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই দুই ব্যক্তি কারা, কোথা থেকে এসেছেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এরা কোথাকার বাসিন্দা, পশ্চিমবঙ্গ না ভিন রাজ্যে, কে সত্যি বলছে আর কে মিথ্যে, বিতর্ক মাথাচাড়া দিতেই চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আক্রমণ হুমায়ুনের, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আরেকদিকে মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী দুজনেরই বিরুদ্ধে প্রার্থী দিতে চলেছেন হুমায়ুন কবির। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করাই আসল উদ্দেশ্য, জানালেন হুমায়ুন। কারা তাহলে আসবে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে, কাদের মনে করছেন? আমি ধর্মনিরপেক্ষ শক্তি, আপনারা জানেন বাংলায় কারা কারা আছে। ন্যাশনাল কংগ্রেস আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আছে, আইএসএফ আছে, মিমও আছে। মিমও তো বিহারে একাই নির্বাচনে লড়ে আরজেডি কি রেজাল্ট করেছে, জনসুরজ পার্টি প্রশান্ত কিশোরের কি অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন। আগামী দিনে আমাদের মূল টার্গেট হচ্ছে যে বাংলায় সুস্থ শান্তি স্থাপন করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা, এবং বাংলার উন্নয়নে বেকার সমস্যা, কর্মসংস্থান বাড়ানো, বেকার সমস্যা থেকে মানুষকে আরও বেশি দূরে সরিয়ে আনা, এবং বাংলার যে সরকার চলছে সেই সরকারের যে অবস্থান, তারা যে দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাদের মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এমএলএ মানিক ভট্টাচার্য, জীবন শাহ, সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে শান্তিময় সিনহা, কতজন জেল খেটেছে এই সরকারের 21-এর পরে আপনারা সবাই জানেন। এইসব নিয়ে সাধারণ মানুষের কাছে যাব। মানুষ শেষ কথা বলে। মানুষ সরকারের 34 বছরের সরকারকে সরিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল। আবার এই সরকারের পরিবর্তন করে যারা সেকুলার পার্টি, যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায়, যারা বিজেপিকে আটকাতে চায়, তারা আমার সঙ্গে জোট করলে আমি তাদের ওয়েলকাম। আপনি বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন নাকি? ভোট কাটুয়া হিসেবে এ কি বলছে আমার তাতে যায় আসে না। আমি আমার নিজের ক্ষমতা বা মানুষের কাছে আমার নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা নিয়ে আসব, সেদিন বোঝা যাবে কার কে ভোট কাটুয়া না কে শক্তি। নির্ণায়ক শক্তি আমরা হব, এইটুকু বলে। তার মানে আপনারা জোটে যাবেন বলছেন, মানে ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে? হ্যাঁ, ধর্মনিরপেক্ষ শক্তি আমার সঙ্গে জোট করে আমরা ভোটে লড়ব। এখন কি আপনি আপনার নিরাপত্তা নিয়ে একটু আশ্বস্ত? বাউন্সার পেয়ে গেছেন? বাউন্সার পেয়েছি। বাউন্সার যারা এসছে হায়দ্রাবাদ থেকে, তাদের এয়ারপোর্ট অথরিটি, তাদের যে আর্মস, সেই আর্মসের অথরাইজ বা কোনো ডকুমেন্টসের জন্য এয়ারপোর্টে আটকে আছে। আজকের মধ্যেই ক্লিয়ারেন্স হয়ে যাবে, তারপরে তারা আমার সঙ্গে যোগ। দুজন কারি আপনাদের যেখানে মসজিদ এসেছিলেন, আপনার সঙ্গে কি প্রতারণা করা হয়েছে? সৌদি আরব থেকে তো তারা আসেনি নাকি? এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এর জেলার সভাপতি বদরুল আলম মৌলানা, এ আর তার একজন সেক্রেটারি আছে, তার নাম মৌলানা ইউসুফ, এরা এই চক্রান্তটা করেছে। এদেরও জবাব আমি আগামী দিনে দেব। যে পার্টি সিদ্দিকুল্লাহ, যে জমায়েতুল হিন্দ, এই জেলার নেতা, সভাপতির নাম বদরুল আলম, আর যে সেক্রেটারি ইউসুফ মৌলানা, এরাই এই চক্রান্ত করেছে। এটারও জবাব মুসলিমরা দেবে, সিদ্দিকুল্লাহকে দেবে আর জমায়েতুল হিন্দ। তৃণমূলের কয়েকজন বিধায়ক আপনার সাথে যোগাযোগ রাখছে, এরা কারা? এরা কি আপনার দলে আসছে? আমি এখন কিচ্ছু বলবো না। কতজন? আমি বিধায়কদের আনার পক্ষে না। বিধায়করা যে দুর্নীতিগ্রস্ত সেটা আগামী দিনে মানুষ বিচার করবে। আম জনতা, সাধারণ মানুষ, অনেক লোক আছে বিধায়ক হওয়ার, যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে, যারা ন্যায়পরায়ণ, তাদেরকে আগামী দিনে আমার দলের প্রার্থীতে প্রায়োরিটি। আপনার টার্গেট কি শুধু মালদা মুর্শিদাবাদ? গোটা পশ্চিম বাংলায়। মালদা মুর্শিদাবাদে কটা সিট আছে?